ম্যাথমেটিক্স হচ্ছে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ। তো ম্যাথমেটিক্সের যদি আমাদের খুব ভালো নলেজ থাকে তাহলে ফিজিক্সের যে কোনো সূত্র আমরা খুব সহজেই বুঝতে পারি এবং সেটি খুব ভালোভাবে বা সহজেই অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এতদিন পর্যন্ত ম্যাথমেটিক্সের বিভিন্ন টেকনিক ফিজিক্সে আমরা অ্যাপ্লাই করে এসেছি। সেগুলো হচ্ছে কি না, বীজগণিত, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি এবং জিওমেট্রি বা জ্যামিতি। এবং এখন আরও কিছু নতুন টেকনিক আমরা ব্যবহার শিখব। সেগুলোর মধ্যে হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ডেরিভেটিভ এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। তো ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল ট্রান্সফার অফ ফিজিক্স লার্নিং। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশি জানার আগে আমাদেরকে জানতে হবে যে প্রাকৃতিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো রাশি যাদেরকে আমি পরিমাপ করতে পারি বা মেজারেবল কোয়ান্টিটি, সেটি হচ্ছে প্রাকৃতিক রাশি। তো ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন হচ্ছে the measurable quantity is called physical quantity such as length, mass and volume of a body। তাহলে প্রাকৃতিক রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো রাশি হচ্ছে প্রাকৃতিক রাশি। তো আমার হাতে একটি মার্কার আছে, এই মার্কারের আমি কি মেজার করতে পারি? তো মার্কারের দেখো লেন্থ খুব সহজেই আমরা মেজার করতে পারি এবং মার্কারের যেই ক্রস সেকশনাল এরিয়া এটাও আমরা খুব ইজিলি মেজার করতে পারি এবং এই মার্কারের যে মাস সেটাও আমরা মেজার করতে পারবো। তাহলে লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া এবং মাস এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটির টাইপস কি কি? Types of physical quantity। এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাকৃতিক রাশির টাইপ হচ্ছে এটি দু প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এবং নাম্বার টু হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এই ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি এটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো ফার্স্টে জেনে নিই যে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি সেটা ডেফিনেশন কি। তো এই স্কেলার কোয়ান্টিটির ডেফিনেশন হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এটি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ আর কমপ্লিটলি ডেসক্রাইবড or specified by a numerical value only and are added up according to the ordinary rule of algebra। তাহলে যেসব রাশিকে শুধুমাত্র আমরা নিউমেরিক্যাল বা সংখ্যা, যদিও তার ইউনিট অবশ্যই থাকতে পারে, তো তার মান দিয়ে প্রকাশ করতে পারি এবং যে রাশিগুলি যোগ করা যায়, যে আমাদের সাধারণ বীজগাণিতিক নিয়ম সেই নিয়ম অনুসারে যোগ করা যায়, সেই সব রাশিদেরকে আমরা বলবো স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। যেমন আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে একটা ব্লক যেটার মাস হচ্ছে 2 কেজি। এই ব্লকে যদি আমি আরেকটা মাস এখানে অ্যাড করি যেটা হচ্ছে 1 কেজি, তাহলে এখন এই টোটাল যে ব্লক এটার মাস আমি বলতে পারি যে 2 + 1 = হচ্ছে 3 কেজি। মানে এটা দেখো, তাহলে এই মাস হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। কেন? কারণ মাসকে আমি শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু দিয়েই এটাকে কমপ্লিটলি স্পেসিফাই করতে পারছি। তাহলে এটা হচ্ছে একটা জাস্ট নিউমেরিক্যাল, যদিও এটার ইউনিট অবশ্যই থাকবে। তো এই ইউনিটটা হচ্ছে কেজি উইথ ইউনিট এবং এটা কি যোগ করা যাচ্ছে আমাদের যে সাধারণ বীজগাণিতিক নিয়ম বা সাধারণ অ্যালজেব্রা সেখান থেকে। তো দেখতে পাচ্ছি দুটো মাসকে যখন অ্যাড করছি তো +2 + 1 = 3 হচ্ছে। তাহলে ইট ক্যান বি অ্যাডেড, মানে এটাকে যোগ করা যায় অ্যাকর্ডিং টু জেনারেল রুলস অফ অ্যালজেব্রা। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এবং এই স্কেলার কোয়ান্টিটির যে এক্সাম্পল সেগুলো হচ্ছে এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটি, সেটি হচ্ছে মাস, ভলিউম মানে আয়তন, টাইম সময়, লেন্থ কোনো দৈর্ঘ্য, ঠিক আছে, এটসেট্রা। এবার আসছি ভেক্টর কোয়ান্টিটি। তো এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলোকে কিন্তু শুধুমাত্র তার মান দিয়ে বা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কিন্তু কমপ্লিটলি স্পেসিফাই করা যাবে না বা প্রকাশ করা যাবে না। যেমন কোন একটি বস্তুর বেগ,
তো বেগ আমি ধরে নিচ্ছি কোন একটি বস্তুর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, কিন্তু যতক্ষণ আমরা বলছি যে ওই বস্তুটি কোন দিকে গতিশীল, ততক্ষণ কিন্তু আমি সেই বস্তুটির গতিকে বা বস্তুর বেগকে কমপ্লিটলি স্পেসিফাই করতে পারছি না। তো এরকম ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটির ডেফিনেশন কি? ভেক্টর কোয়ান্টিটির ডেফিনেশন হচ্ছে some physical quantities which have magnitude as well as direction, these are called vector quantity। তার মানে যেসব প্রাকৃতিক রাশির মান আছে এবং অভিমুখ বা দিক আছে তাদেরকে আমি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি বলছি। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, এরকম একটা ইলেকট্রিক্যাল সার্কিট নিচ্ছি যেখানে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে এবং এখানে আমরা একটা ব্যাটারি কানেক্ট করছি। তো ধরে নিচ্ছি ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে পজিটিভ এন্ড, এটা হচ্ছে নেগেটিভ এন্ড, এবং এই যে রেজিস্ট্যান্স আছে এটা আমরা ধরে নিচ্ছি 5 ওহম একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা জানি V ইকুয়ালস টু IR। তাহলে এখানে কারেন্টের ভ্যালু মানে এই সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে, I ইকুয়ালস টু V/R। তো এখানে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এই সার্কিটে। এবং আমরা সকলেই জানি যে কারেন্ট সব সময় পজিটিভ এন্ড থেকে ব্যাটারির নেগেটিভ এন্ডের দিকে ফ্লো হয়। তাহলে এই কারেন্টের ডিরেকশন হচ্ছে পজিটিভ এন্ড টু নেগেটিভ এন্ড এবং এটির মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে I ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক কারেন্ট এটার যেটা ম্যাগনিটিউড বা মান সেটা হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 2 অ্যাম্পিয়ার এবং এটি ডিরেকশন বা দিক বা অভিমুখ সেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ড টু নেগেটিভ এন্ড। তাহলে ইলেকট্রিক কারেন্ট এটার দেখতে পাচ্ছি মান আছে এবং অভিমুখ আছে। তাহলে এটিকে আমাদের যে ভেক্টর বা ভেক্টর রাশির যে ডেফিনেশন সেখান থেকে বলতে পারি কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা যে ডেফিনেশন এতক্ষণ দিলাম ভেক্টর কোয়ান্টিটির সেটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। তাহলে এটির যে অ্যাকচুয়াল ডেফিনেশন সেটি কি, সেটি আমরা এখন জানব। তাহলে ভেক্টর কোয়ান্টিটির ডেফিনেশনে মান এবং অভিমুখ ছাড়াও আরও কিছু এক্সট্রা পয়েন্ট আছে। তো এক্সট্রা পয়েন্টটি হলো, তাহলে এর ফুল ডেফিনেশন হচ্ছে এখন যে সাম ফিজিক্যাল কোয়ান্টিটি which have magnitude, direction and can be added up according to the triangle rule or vector addition rule are called vector quantity। ঠিক আছে, তাহলে যেসব রাশির মান আছে এবং অভিমুখ আছে এবং যাদেরকে জেনারেল যে অ্যালজেব্রার যোগের নিয়ম আমরা জানি সেটি নয়, ভেক্টর যোগফলের কিছু সূত্র আছে যার মধ্যে হচ্ছে ত্রিভুজ সূত্র অন্যতম। তো এই ত্রিভুজ সূত্র অনুযায়ী এদেরকে যোগ করা হয়, সেই সব রাশিদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এখানে কারেন্টকে আমরা কেন স্কেলার রাশি বলছি, কারণ কারেন্টের যে যোগ করার নিয়ম সেটি কিন্তু জেনারেল অ্যালজেব্রা রুল অনুযায়ী হয়, ভেক্টর এডিশন রুল অনুযায়ী হয় না। সেই জন্য আমরা কারেন্টকে বলবো স্কেলার কোয়ান্টিটি। তো দেখা যাক এটি যোগের নিয়মটি কীরকম। ব্যক্তিটির বেগ উত্তর দিকে এবং নদীর বেগ পূর্ব দিকে, তাই রেজাল্ট্যান্ট উত্তর পূর্ব দিকে হয়েছে। তো আমি ধরে নিচ্ছি এরকম একটি টিউব আছে এবং এই টিউবটি অ্যালং ওয়াই অ্যাক্সিস এই ডিরেকশানে 4 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করছে এবং এর ভিতর একটি মেটালিক বল সেটি দেখছি এই ডিরেকশানে 3 মিটার পার সেকেন্ড বেগে মুভ করছে। ঠিক আছে, তাহলে এই বাইরে থেকে কোনো অবজারভার যদি এটিকে অবজার্ভ করে তাহলে দেখব সেটি এই বলটার ভেলোসিটি কোন ডিরেকশনে দেখছে এবং কিভাবে দেখছে। তো তখন আমরা দেখব ওই ব্যক্তি এই বলটির মোশনটা দেখতে পাচ্ছে কিন্তু এই রকমভাবে, কিন্তু বলটি অ্যাকচুয়ালি যাচ্ছে কিন্তু অ্যালং এক্স ডিরেকশন এবং এই যে টিউব এটি ওয়াই ডিরেকশনে মুভ করছে, কিন্তু বাইরে থেকে কোনো অবজারভার কিন্তু বলটিকে দেখছে সেটি কিন্তু এই ডিরেকশনে মুভ করছে। তো এটি কেন হলো, এটি হচ্ছে এই যে দুটো ভেক্টর ভেলোসিটি যার মান এবং অভিমুখ আছে
তো এদের যে যোগফলের নিয়ম সেটি কিন্তু জেনারেল যে অ্যালজেব্রার নিয়ম সেটি মেনে হয়নি, এটি ভেক্টর অ্যাডিশনের কিছু স্পেশাল রুল আছে সেই অনুযায়ী হয়েছে। সেই জন্য আর এটা যদি আমরা জেনারেল অ্যালজেব্রার রুল অনুযায়ী করতাম তাহলে দেখতাম এটার ভেলোসিটি, যে টোটাল ভেলোসিটি যদি যোগ করে পাচ্ছি 4 + 3 = 7 মিটার/সেকেন্ড পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা দেখব এটার যে বলের ভেলোসিটি সেটি দেখতে পাচ্ছি 5 মিটার/সেকেন্ড। এটি এক্সপেরিমেন্টালি দেখতে পাচ্ছি, কিন্তু যদি জেনারেল অ্যালজেব্রার রুলস মানতো তাহলে কিন্তু 7 মিটার/সেকেন্ড হতো। তাহলে নিশ্চয়ই এই বেগ, ভেলোসিটি বা যে কোনো ভেক্টর কোয়ান্টিটি যে জেনারেল অ্যালজেব্রা বা বীজগণিতের যোগফলের নিয়ম সেটি মানে না। তো এর জন্য আমাদেরকে জানতে হবে ভেক্টর অ্যাডিশন রুল বা ভেক্টরের যোগের নিয়ম। তো আমরা শুধুমাত্র ভেক্টরের যোগই শিখবো না, এর সঙ্গে সঙ্গে আমরা শিখব ভেক্টর, ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন, তারপর শিখব ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টরের বিয়োগ, তারপরে শিখবো আমরা রেজলিউশন অফ ভেক্টর মানে ভেক্টরের ভাগ, এবং তারপর শিখব প্রোডাক্ট অফ ভেক্টর মানে ভেক্টরের গুণ। তো এখন আমাদের টপিক হচ্ছে ভেক্টর অ্যাডিশন মানে ভেক্টরের যোগ কিভাবে করতে হয়। তো এই ভেক্টর রাশিকে বা ভেক্টর কোয়ান্টিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় না, যে কোনো ভেক্টর রাশিকে একটি স্ট্রেট লাইন দিয়ে ডিনোট করা হয় এবং স্ট্রেট লাইনের দৈর্ঘ্যটাই কিন্তু সেটাকে ডিনোট করে ওই ভেক্টরটির মান। যেমন আমি যদি বলি যে দুটি পার্টিকেলস আছে, আমি ধরে নিলাম এটা একটা পার্টিকেল এ এবং একটি পার্টিকেল বি। পার্টিকেল ধরে নিচ্ছি 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তাহলে 5 মিটার/সেকেন্ড স্পিডে এটা যাচ্ছে ভেলোসিটি নিয়ে, এবং পার্টিকেল আমরা ধরে নিচ্ছি 10 মিটার/সেকেন্ড এই ভেলোসিটি বা বেগ নিয়ে যাচ্ছে। তাহলে 5 মিটার/সেকেন্ড এই যে ভেক্টর, এটাকে ভি দিয়ে ডিনোট করছি, VA, এবং এটি যে একটা ভেক্টর কোয়ান্টিটি সেটি বোঝানোর জন্য এটার মাথায় আমরা একটা অ্যারো সাইন দিয়ে ডিনোট করছি। তো ভেক্টর এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়, যে লেটার দিয়ে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি বা ডিনোট করছি তার মাথায় একটা অ্যারো সাইন দিতে হয়। এবং বি পার্টিকেলের ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি VB, এবং এটির এখানে একটা অ্যারো সাইন দিচ্ছি, মানে এটি হচ্ছে যে VB ভেলোসিটি অফ বি পার্টিকেলস। তো সেটি একটি ভেক্টর কোয়ান্টিটি, সেটি এই মাথায় যে অ্যারো সাইন দিচ্ছি এটা দিয়ে আমরা বোঝাচ্ছি। তো এই ভেক্টরকে আমরা কিভাবে ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব, সেটি হচ্ছে VA = আমরা দেখতে পাচ্ছি 5 মিটার/সেকেন্ড। তো এই লেন্থ দ্বারা কোন একটি ভেক্টরের যে ম্যাগনিটিউড বা মান সেটাকে আমরা ডিনোট করি। তো আমরা ভি এর মান দেখতে পাচ্ছি 5 মিটার/সেকেন্ড। তাহলে এই যে লেন্থ এটি যদি 5 মিটার/সেকেন্ড হয় তাহলে এটিকে আমরা লিখছি VA ভেক্টর, যেটি ডিরেকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টুয়ার্ড ইস্ট। তাহলে ইস্টের দিকে আমরা একটা অ্যারো সাইন দিচ্ছি। এবং VB সেটির ভেলোসিটি দেখছি 10 মিটার/সেকেন্ড। তাহলে এটিকে যদি আমরা 5 মিটার/সেকেন্ড ধরে থাকি তাহলে 10 মিটার/সেকেন্ড দেখানোর জন্য এটির ম্যাগনিটিউড দ্বিগুণ হবে। তার মানে লেন্থ যেহেতু এটার ম্যাগনিটিউড ডিনোট করছে তাহলে লেন্থকে আমাদেরকে এখানে ডবল নিতে হবে। তাহলে এটি হচ্ছে 10 মিটার/সেকেন্ড এবং এটিকে আমরা VV ভেক্টর দিয়ে ডিনোট করছি, এবং এটিরও ডিরেকশন হচ্ছে টুয়ার্ড ইস্ট, সেই জন্য আমরা অ্যারো সাইনটি এদিকে দেখাচ্ছি। তো একটি ভেক্টরকে ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হয় একটি স্ট্রেট লাইন দিয়ে, এবং স্ট্রেট লাইনের যে লেন্থ সেটি হচ্ছে ভেক্টরটির ম্যাগনিটিউড, এবং অ্যারো সাইনের যেটা ডিরেকশন সেটি হচ্ছে ভেক্টরটির ডিরেকশন। এবার আমরা দেখব ডিফারেন্ট টাইপসের ভেক্টর কী কী আছে। তো আমাদের হেডিং হচ্ছে টাইপস অফ ভেক্টরস। তো আমরা এখানে টোটাল 4 ধরনের ভেক্টর পড়ব। ফার্স্ট হচ্ছে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, দু নাম্বার হচ্ছে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, তিন নাম্বার হচ্ছে কোলিনিয়ার ভেক্টর মানে একরেখীয় ভেক্টর, এবং 4 নাম্বার হচ্ছে কোপ্লানার ভেক্টর বা একতলীয় ভেক্টর।
এই ভেক্টরের আরও কিছু এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল অফ ভেক্টর সেটা হচ্ছে ভেলোসিটি বা বেগ, ফোর্স বা বল এবং মোমেন্টাম বা ভরবেগ। তো ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করি, তার মাথায় অ্যারো সাইন, মানে এটিকে ভেক্টর রিপ্রেজেন্ট করছি। ফোর্সকে আমরা এফ দিয়ে ডিনোট করি, এখানে একটা অ্যারো সাইন দিচ্ছি, তাহলে এটি ভেক্টর বোঝাচ্ছে। এবং মোমেন্টামকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি, তাহলে এটির মাথায় একটা অ্যারো সাইন, এটিও ভেক্টর কোয়ান্টিটি সেটা রিপ্রেজেন্ট করছে। তো ফার্স্ট হচ্ছে যে ইকুয়াল ভেক্টর কি? ইকুয়াল ভেক্টর হচ্ছে আমরা এ এবং বি দুটি ভেক্টর নিয়েছি এবং এটি যে ভেক্টর সেটা বোঝানোর জন্য এখানে আমরা একটা অ্যারো সাইন দিচ্ছি। তো এই এ এবং বি দুটি যদি ইকুয়াল ভেক্টর হয় তাহলে এই ভেক্টর দুটির মান এবং দিক দুটোই কিন্তু সমান এবং সেম ডিরেকশনে হতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ ভেক্টরের মান হচ্ছে এরকম, লেন্থ দিয়ে এ ভেক্টরের মান বোঝাচ্ছি এবং এটির ডিরেকশন হচ্ছে টুয়ার্ড ইস্ট। তাহলে এটি যদি এ ভেক্টর হয় তাহলে বি ভেক্টরকে যদি আমরা সমান ভেক্টর বলি, মানে আমরা যদি এ ভেক্টরকে বি ভেক্টরের ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর বলি, তাহলে এখানে কিন্তু বি এরও লেন্থ সমান নিতে হবে এবং ডিরেকশনও সেম ডিরেকশনে দিতে হবে। তো যখন দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে এবং তাদের মান সেম হয় তখন সেই ভেক্টর দুটিকে আমরা সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলি। তাহলে সমান ভেক্টরের ডেফিনেশন হচ্ছে দুটি ভেক্টরের মান এবং দিক যদি একই হয় তাহলে তখন ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলবো। এবার হচ্ছে বিপরীত ভেক্টর, এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। সেটি হচ্ছে আমরা এখানেও দুটো ভেক্টর নিয়ে নিচ্ছি, ফার্স্ট একটি এ ভেক্টর নিলাম এবং ভি ভেক্টর। এদের দুজনকে যদি আমরা অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর বলি তাহলে এই ভেক্টর দুটির মান কিন্তু একই হবে এবং দিক হবে কিন্তু একে অপরের বিপরীত দিকে। মানে এর ডিরেকশন যদি এদিকে হয় তাহলে তার মান বা লেন্থ সেম কিন্তু ডিরেকশন হবে অপোজিটে, তখন এই ভেক্টর দুটিকে বলবো বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টরের ডেফিনেশন হচ্ছে যখন দুটি ভেক্টরের মান একই এবং অভিমুখ পরস্পরের বিপরীত তখন ভেক্টর দুটিকে পরস্পরের বিপরীত ভেক্টর বলা হবে এবং এদেরকে রিপ্রেজেন্ট করা হবে এইভাবে যে এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর। ঠিক আছে, এটি আমাদের খুব ইম্পর্টেন্ট এবং ভেক্টরের যখন বিয়োগ বা সাবট্রাকশন শিখব তখন এটি কিন্তু খুব কাজে লাগবে। এরপর আসছি কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর মানে হচ্ছে এক রেখীয় ভেক্টর। তো যখন দুটি বা তার বেশি ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়া করে বা তারা পরস্পরের সমান্তরাল বা প্যারালেল হয় তখন ভেক্টরগুলিকে আমরা বলবো এক রেখীয় ভেক্টর। যেমন এখানে আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে এ ভেক্টর এবং এটি হচ্ছে বি ভেক্টর এবং এখানে একটা ভেক্টর নিচ্ছি সেটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এখানে এ এবং বি দেখছি একই রেখা বরাবর ক্রিয়া করছে, তাহলে এ বি হচ্ছে এক রেখীয় ভেক্টর এবং এ এবং সি এরা প্যারালাল, সেই জন্য এদেরকেও আমরা বলবো এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, এরপর লাস্ট আসছি কোপ্লানার ভেক্টর। কোপ্লানার ভেক্টর হচ্ছে যেসব ভেক্টর তাদের ডিরেকশন বিভিন্ন দিকে হতে পারে কিন্তু যখন তারা একটা প্লেনেই কনফাইন্ড হয় বা একটা প্লেনের মধ্যেই অ্যাক্ট করে তখন তাদেরকে আমরা বলবো একতলীয় ভেক্টর। যেমন এই বোর্ডের উপর দেখতে পাচ্ছি এ ভেক্টর বি ভেক্টর, এখানে এ ভেক্টর, এটা মাইনাস বি ভেক্টর এবং সি ভেক্টর সব দেখছি এই বোর্ডের তলেই আছে। তাহলে এখানে এ বি সি এগুলোকে আমরা সবাইকে বলবো একতলীয় ভেক্টর, কারণ এরই এই বোর্ডের যে প্লেন এই প্লেনের মধ্যেই আছে বা একটা তলেই কনফাইন্ড, তাই এদেরকে আমরা বলবো একতলীয় ভেক্টর। ঠিক আছে, এরপর আসছে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটি হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এটি হচ্ছে আমরা তাহলে এতক্ষণ দেখলাম যে কোনো একটি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে সেটির ম্যাগনিটিউড বা মান ইনটু এটার ডাইরেকশন বা দিক বা অভিমুখ। তাহলে ভেক্টর মানে হচ্ছে এটার ম্যাগনিটিউড এবং ডিরেকশন। আমরা ধরে নিচ্ছি এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরের মান হচ্ছে এ, তাহলে আমরা এ ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি যে এটির ম্যাগনিটিউড ইনটু এটার ডিরেকশন। তো এই ডিরেকশন কোন দিকে সেটি কিন্তু আমরা জানি না, তো তার জন্যে আমাকে এখানে কিন্তু ডিরেকশনটা কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা একটা ফুলফিল ভেক্টর পাবো। তো এখানে যদি আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর গুণ করি তাহলে দেখতে পাবো যে একটা আমরা ফুলফিল ভেক্টর পাচ্ছি। তো আমরা একক ভেক্টরকে ধরে নিচ্ছি এ ক্যাপ। একক ভেক্টরকে নর্মাল ভেক্টর থেকে আলাদা করার জন্য আমরা এই ক্যাপ ইউজ করছি।
তাহলে একক ভেক্টর, এটাকে আমরা যখন ফোর্সফুলি একক ভেক্টর বলছি, তাহলে একক ভেক্টর ইকুয়ালস টু কি হচ্ছে না, একক ভেক্টর ইকুয়ালস টু দেখছি ভেক্টর বাই ইটস ম্যাগনিটিউড হচ্ছে। তাহলে একক ভেক্টরের ডেফিনেশন হচ্ছে যে ভেক্টরের মান একক বা এক, সেই ভেক্টরকে আমরা বলবো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে এটি হচ্ছে দ্য ভেক্টর which has magnitude of 1 or unit, this vector is called unit vector। তাহলে যে ভেক্টরের মান এক বা একক, সেই ভেক্টরকে আমরা বলবো ইউনিট ভেক্টর। মানে হচ্ছে দ্য ভেক্টর which have magnitude equals to 1 or unit, the vector is called unit vector। একক ভেক্টরের মান যদি এক হয়, তাহলে ওই ভেক্টরকে কোনো ভেক্টরের সঙ্গে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা সেটাই করছি, আমরা একটা ম্যাগনিটিউড নিচ্ছি এ, এবং এই ম্যাগনিটিউডের সাথে একটা ইউনিট ভেক্টর যেটা আমরা ধরে নিচ্ছি এ ক্যাপ, সেটা মাল্টিপ্লাই করলে দেখতে পাচ্ছি এই ভেক্টরের যে ম্যাগনিটিউড এ, সেটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটার ম্যাগনিটিউড হবে এ, এবং এই এ ক্যাপ এটি একটি ভেক্টর, মানে এটির একটি স্পেসিফিক ডিরেকশন আছে। তো সেই ডিরেকশনটি এখানে অ্যাড করার জন্য আমরা এর একটা স্পেসিফিক ডিরেকশন পাচ্ছি, এবং এটি একটি কমপ্লিট ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে কোনো ম্যাগনিটিউডের সাথে যখন ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি একটা ফুলফিল ভেক্টর পাচ্ছি। তো এই ভেক্টরের ডেফিনেশন হচ্ছে তাহলে এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই ইটস ম্যাগনিটিউড। তো এরকম কিছু স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর আছে। তো আমরা এখানে একটা আরবিটারি কোঅর্ডিনেট সিস্টেম নিচ্ছি, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এবং এটিকে নিচ্ছি জেড অ্যাক্সিস। তো এই অ্যালং এক্স অ্যাক্সিস যে ইউনিট ভেক্টর, মানে অ্যালং এক্স অ্যাক্সিসের দিকে শুধুমাত্র ডিরেকশন বোঝানোর জন্য, যেটার ম্যাগনিটিউড 1, মানে যেটি কারোর সঙ্গে মাল্টিপ্লাই করলে সেটির ম্যাগনিটিউডের চেঞ্জ হবে না, কিন্তু সেটির ডিরেকশন বোঝাবে অ্যালং এক্স অ্যাক্সিস, সেই ভেক্টরকে ইউনিট ভেক্টরকে আমরা বলি আই ক্যাপ। এবং অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউনিট ভেক্টর বাই কনভেনশন, এটাকে আমরা বলি জে ক্যাপ, এবং অ্যালং জেড অ্যাক্সিস যে ইউনিট ভেক্টর, সেটাকে আমরা বলি কে ক্যাপ। তাহলে কোনো ম্যাগনিটিউড বা স্কেলারের সাথে যদি আমরা আই ক্যাপ মাল্টিপ্লাই করি, তাহলে সেটি একটি ভেক্টরে রূপান্তরিত হবে, এবং সেটির ডিরেকশন হবে অ্যালং পজিটিভ এক্স ডিরেকশন। এখানে আরেকটি জিনিস আমি বলে নিই, সেটি হচ্ছে আমরা ধরে নিচ্ছি একটি ভেক্টর হচ্ছে এ, এবং এই ভেক্টর সঙ্গে একটি স্কেলার সেটি হচ্ছে কে, এটি যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যদি ধরে নিই এটা একটা নিউ ভেক্টরে পরিণত হচ্ছে, সেটি হচ্ছে বি। তাহলে দেখব এই যে বি এর যেটা মান বা ম্যাগনিটিউডকে কিন্তু এইভাবে মড অর শুধুমাত্র বি দিয়েও লিখতে পারো। তো এই এটার ম্যাগনিটিউড বা মান এটি কিন্তু হয়ে যাচ্ছে আগের ভেক্টরে কে টাইমস, এবং এই কে যদি হয় একটি পজিটিভ কোয়ান্টিটি, তাহলে কিন্তু ডিরেকশন অফ এ, মানে এ যেদিকে আছে বিও সেদিকেই বোঝাচ্ছে। তো অফ এ অ্যান্ড বি ভেক্টর যদি আমরা কোনো একটি পজিটিভ স্কেলার কোয়ান্টিটি কোনো একটা ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করি, তাহলে যে ভেক্টরটি পরিণত হয় সেই ভেক্টরটির ম্যাগনিটিউড কে টাইমস ইনক্রিজ করে, কিন্তু সেটি ডিরেকশন সেম থাকে যদি ওই স্কেলার কোয়ান্টিটিটি পজিটিভ হয়। এবং এই স্কেলার কোয়ান্টিটি যদি দেখি নেগেটিভ হয়, তাহলে দেখব ওই বি, মানে যে নিউ ভেক্টরে পরিণত হলো, সেটির ম্যাগনিটিউড কিন্তু কে টাইমস ইনক্রিজ করছে, কিন্তু ডিরেকশন অফ এ অ্যান্ড বি উইল গেটস ইনভার্টেড, will invert। ঠিক আছে, তো এবার আমরা পড়ব ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর যোগ। তো এই ভেক্টর যোগ বা অ্যাডিশন পড়তে গেলে আমাদেরকে দুটো রুল অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে ট্রায়াঙ্গেল রুল বা ত্রিভুজ সূত্র, এবং প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। তো ত্রিভুজ সূত্রের স্টেটমেন্টটা কি, এটি নোট ডাউন করে নাও, এরপর আমরা এটা ডিটেলস আলোচনা করব। তো ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল হচ্ছে when two vectors are represented as two sides of a triangle with the order of magnitude and direction in the same sense, then the third side of the triangle taken in opposite sense represents the magnitude and direction of the resultant vectors। মানে এটি হচ্ছে যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে কোন একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে তৃতীয় যে বাহুটি ওই ত্রিভুজটিকে
কমপ্লিট করছে বা সম্পূর্ণ করছে, ওই তৃতীয় বাহুটি দুটি ভেক্টরের যোগফলকে মানে এবং দিকে প্রকাশ করবে যদি ওই তৃতীয় বাহুটি আমরা বিপরীত ক্রমে গ্রহণ করি বা বিপরীত ক্রমে গৃহীত হয়। তাহলে এটি আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এটি হচ্ছে ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল। তো ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা দুটি ভেক্টরকে যোগ করব। তো ফার্স্ট আমি ধরে নিচ্ছি এ একটি ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর, এবং এদিকে আরেকটা ভেক্টর আছে, এটি হচ্ছে ভি ভেক্টর। এই দুটি ভেক্টরকে আমরা যোগ করব এবং দেখব এই দুটি ভেক্টরের যোগফলের ফলে যে রেজাল্ট্যান্ট ভেক্টর পাচ্ছি সেটির মান কি এবং সেটি কোন দিকে ক্রিয়া করে। তো এখানে আমরা ত্রিভুজ সূত্র অনুসারে কি দুটি ভেক্টরকে কিন্তু ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টরের দিক হচ্ছে পূর্ব দিকে বা টুয়ার্ড ইস্ট, এবং সেটির লেন্থ হচ্ছে এরকম, মানে এটি হচ্ছে তার ম্যাগনিটিউড। তাহলে এখানে আমরা ছবিটাকে আবার রিরাইট করছি। তাহলে এটি হচ্ছে এ ভেক্টর, সেটি দেখছি টুয়ার্ড ইস্ট অ্যাক্ট করছে, এবং বি ভেক্টর দেখছি এভাবে আছে, তো বি ভেক্টর দেখছি উত্তর পূর্ব দিকে। তাহলে এখান থেকে বি ভেক্টরকে আমি উত্তর পূর্ব দিকে আঁকছি। এটি হচ্ছে বি ভেক্টর। তাহলে এই দুটি বাহু দ্বারা আমরা দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে ফেলেছি, কারণ এটি হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড এবং এটি হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, এবং ডিরেকশনকে আমরা সেম রেখেছি। তো এই দুটি বাহু বা ভেক্টরের যে অ্যাঙ্গেল সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, যেটা হচ্ছে থিটা। তাহলে এই ত্রিভুজটি দেখো দুটি বাহুকে আমরা ক্রমানুসারে গৃহীত বাহু নিয়েছি, মানে পরপর গেছে, এবং তৃতীয় যে বাহুটি এই ত্রিভুজকে কমপ্লিট করেছে এই বাহুটিকে আমরা এবার বিপরীত ক্রমে গ্রহণ করব, মানে এটি এভাবে গেছে তো এটি এভাবে না এসে অপোজিট সেন্সে, মানে এটি যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তো এই তৃতীয় বাহুটিকে ক্লকওয়াইজ নিতে হবে। তো আমরা এই ডিরেকশনে নিয়েছি, এটাকে আমরা বলছি সি ভেক্টর, এবং এই সি ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। এটি হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই সি ভেক্টর, এটি তো একটি ভেক্টর, তাহলে নিশ্চয়ই সি এর মান আছে এবং দিক আছে। তো দিকটা আমরা দেখতে পাচ্ছি এই ডিরেকশনে হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে ম্যাগনিটিউড অফ সি কি, মানে মান কি, সি এর মানটা কত, এবং এটি সি ভেক্টর মানেই হচ্ছে এটি হচ্ছে মান, অর শুধুমাত্র সি দিয়েও বলতে পারো, এবং এর ডিরেকশন বা দিক কোন দিকে, ডিরেকশন অফ সি ভেক্টর, এটাও আমাদেরকে বলতে হবে। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের এখনকার আলোচনার বিষয়। তো এই ডিরেকশন আমরা কিভাবে বলবো না, আমরা তো দেখতে পাচ্ছি এ এবং বি এর পজিশন জানা, তাই এ এবং বি এর সাথে সি কত অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটা যদি আমরা ফাইন্ড করতে পারি তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে সি কোন দিকে অ্যাক্ট করছে। তো সি এর মান বের করার জন্য ফার্স্টে আমি এখানে একটু এক্সট্রা ড্র করে নিচ্ছি। সেটি হচ্ছে এই যে এর বর্ধিত অংশের ওপর আমি একটা পারপেন্ডিকুলার বা লম্ব ড্র করছি, ঠিক আছে। এবার এগুলোকে নাম দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে পি কিউ, এটি হচ্ছে কিউ আর, এবং আর এস হচ্ছে পারপেন্ডিকুলার, এবং পি আর এটি হচ্ছে সি। তাহলে এখানে এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি আমরা দেখতে পাচ্ছি পি কিউ এই ভেক্টর দিয়ে, বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি দেখতে পাচ্ছি কিউ আর এই ভেক্টর দিয়ে, এবং সি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি এখানে পি আর ভেক্টর দিয়ে, মানে পি থেকে আর এর দিকে, ঠিক আছে। তো এ ভেক্টরের ম্যাগনিটিউড কত এ, সেটিকে আমরা পি কিউ বলছি, বি ভেক্টরের ম্যাগনিটিউডকে আমরা কিউ আর বলছি, এবং পি আর ভেক্টরের ম্যাগনিটিউডকে আমরা পি আর বলছি, ঠিক আছে। এখানে আমরা কিছু জিওমেট্রি অ্যাপ্লাই করে এটার যে রেজাল্ট্যান্ট ভেক্টরের মান সেটি খুব সহজেই বের করতে পারি। তো আমরা ফার্স্টে যে ত্রিভুজটা নিচ্ছি সেটি হচ্ছে পি এস আর। তাহলে ত্রিভুজ পি এস আর, এখান থেকে আমরা বলতে পারছি দেখো যে এটি হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস, তাহলে এটা স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি পি আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পি এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার, ঠিক আছে। এবার পি এস ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি পি কিউ প্লাস কিউ এস, পি এস ইকুয়ালস টু পি কিউ প্লাস কিউ এস। তাহলে এখানে যে পি এস লিখেছি সেখানে আমরা লিখছি পি কিউ প্লাস কিউ এস, এটার
স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার, এটা যেমন আছে থাকলো, এটা হচ্ছে পি আর স্কোয়ার। এটাকে যদি আমি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা পুট করি তাহলে হচ্ছে এটি পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কিউ এস প্লাস এস আর স্কোয়ার। ঠিক আছে, এবার এই ছোট্ট ট্রায়াঙ্গেলটি নিচ্ছি। তো এই ছোট্ট ট্রায়াঙ্গেল থেকে এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি যে ছোট্ট ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে কিউ এস আর, এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে যে হাইপোটেনিয়াস সেটা হচ্ছে কিউ আর, তো এটার স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার মানে কিউ এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার। ঠিক আছে, কারণ এটি হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে ভূমি এবং এটি হচ্ছে লম্ব, তাহলে এই ত্রিভুজ থেকে এটা আমরা বলতে পারছি। তো এখানে দেখতে পাচ্ছি যে কিউ এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার, এই দুটো প্লাস এই দুটোর জায়গায় আমি কি পুট করতে পারি, কিউ আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কিউ এস প্লাস এস আর স্কোয়ারের জায়গায় আমি পুট করছি কিউ আর স্কোয়ার। তাহলে এখানে ফাইনালি যে ইকুয়েশনটা কি চলে আসছে না, পি আর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কিউ এস। ঠিক আছে, এবার আমরা দেখি মানগুলো পুট করি। তো এখানে দেখতে পাচ্ছি পি কিউ স্কোয়ার, পি কিউ ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টরের মান, তাহলে এটি হচ্ছে এ স্কোয়ার প্লাস কিউ আর, কিউ আর ইকুয়ালস টু দেখছি বি ভেক্টর সেটার মান, তাহলে এটি হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ, পি কিউ ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর সেটার মান মানে এ, এবং কিউএস, কিউএস কিন্তু আমাদের এই টেবিলের মধ্যে নেই, তাহলে কিউএসটাকে কিন্তু আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো কিউএসটা কিভাবে ফাইন্ড করব, তো কিউএসটা খুব ইজিলি আমরা এখান থেকে বের করতে পারি, সেটা দেখো এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল থেকে কস থিটা যদি নিই তাহলে কি পাচ্ছি না, এই কিউএসআর, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা কস থিটা নিই তো কস থিটা ইকুয়ালস টু আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে এটা হচ্ছে কিউএস বাই হাইপোটেনিয়াস হচ্ছে কিউআর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউএস ইকুয়ালস টু কিউআর ইন্টু ক্রস মাল্টিপ্লাই করলে কস থিটা, এবং কিউআর ইকুয়ালস টু হচ্ছে ম্যাগনিটিউড অফ বি, তাহলে কিউএস ইকুয়ালস টু বি কস থিটা। তাহলে এখানে এই কিউএস এর ভ্যালু যদি আমরা এখান থেকে নিয়ে পুট করি তাহলে এটা পাচ্ছি বি কস থিটা, এবং পিআর, পিআর হচ্ছে সি ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে এটি হচ্ছে সি স্কোয়ার। দেয়ারফোর ম্যাগনিটিউড অফ সি ইকুয়ালস টু সি স্কোয়ার ইকুয়ালস টু এটা, তাহলে সি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে তার যোগফল যেটা পাবো বা রেজাল্টেন্ট ভেক্টর সেটার মান কি হবে, সেটার মান হবে ফার্স্টের যে ভেক্টর সেটির মানের স্কোয়ার প্লাস সেকেন্ড ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2 ইন্টু ভেক্টর দুটির গুণফল ইন্টু তাদের মধ্যে যে কোণ বা অ্যাঙ্গেল সেটির কস থিটা, এটির হোল রুট। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দুটো ভেক্টরের যোগফল সি, সেটির মান হচ্ছে সি ভেক্টরের মান, বা এটাকে আমরা সি বলতে পারি, সেটি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখন আমরা দেখব যে সিটি কোন ডিরেকশনে আছে। তো এটা তো আমরা ইনিশিয়ালি জানি যে কোন ডিরেকশনে আছে, তাহলে এর সাথে যদি আমরা বলি যে এর সাথে সি ফাই অ্যাঙ্গেলে আছে, তাহলে এখন যদি আমি ফাইয়ের মান বের করতে পারি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে সি এর ডিরেকশন কি। তাহলে এখানে এই টোটাল ট্রায়াঙ্গেল থেকে যদি আমি ট্যান ফাই নিই তাহলে কি পাচ্ছি না, এই পি আর এস, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি ট্যান ফাই নিই তাহলে দেখতে পাচ্ছি ট্যান ইকুয়ালস টু হচ্ছে কিন্তু লম্ব বাই ভূমি মানে বেস বাই পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এখানে হচ্ছে আর এস অর এস আর বাই পিএস, এবং আর এস বাই এস আর ইকুয়ালস টু এস পিএস ইকুয়ালস টু হচ্ছে পি কিউ প্লাস কিউএস, এবং কিউএস ইকুয়ালস টু একটু আগে আমি বের করেছিলাম যে কিউএস ইকুয়ালস টু হচ্ছে বি কস থিটা, এবং এখানে আমাদের আরেকটি টার্ম দরকার সেটি হচ্ছে আর এস। আচ্ছা, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি সাইন থিটা নিই, এই ছোট্ট ট্রায়াঙ্গেল থেকে কিউ এস আর, এখান থেকে যদি আমি সাইন থিটা নিই তাহলে কি দেখতে পাচ্ছি, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে আর এস বাই হাইপোটেনিয়াস হচ্ছে কিউ আর।
ঠিক আছে, এটি কোন ট্রায়াঙ্গেল থেকে? এটি হচ্ছে ত্রিভুজ কিউ এস আর থেকে পাচ্ছি। আচ্ছা, এখানে কিউ আর ইকস্ট হচ্ছে ম্যাগনিটিউড অফ বি, বি ভেক্টরের ম্যাগনিটিউড সেটা হচ্ছে কিউ আর। তাহলে এটাকে আমরা আর এস ইকস্ট টু কি পেয়ে যাচ্ছি না, এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি সাইন থিটা। তাহলে আর এস ইকস্ট টু আমরা পুট করব বি সাইন থিটা বাই পি কিউ ইকস্ট টু হচ্ছে এ প্লাস কিউ এস ইকস্ট টু আমরা অলরেডি বের করেছি, একটু আগেই বের করলাম, সেটি হচ্ছে বি কস থিটা। তাহলে এটি ট্যান ফাই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। দেয়ারফর ফাই কস্ট হচ্ছে ইনভার্স ট্যান অর ট্যান ইনভার্স অফ টোটালটা, সেটা হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভেক্টরকে যদি যোগ করা হয় তাহলে তাদের যোগফল হচ্ছে এই রিলেশন অনুযায়ী আমরা বের করতে পারবো, যেখানে শুধুমাত্র যে দুটি ভেক্টর যোগ করছি তাদের মান প্রয়োজন এবং ভেক্টর দুটির যদি অ্যাঙ্গেল জানা থাকে তাহলে খুব ক্লিয়ারলি আমরা বলতে পারবো রেজাল্টেন্ট ভেক্টরের মান কি, এবং রেজাল্টেন্ট ভেক্টরটি এর সাথে যদি ফাই অ্যাঙ্গেলে থাকে তাহলে ফাই এর ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে ভেক্টর দুটি মানে ইনিশিয়াল যে ভেক্টর দুটি যোগ করছি তাদের মধ্যে অ্যাঙ্গেল। এখন ভেক্টর অ্যাডিশনের যে আরেকটি রুল প্যারালেলোগ্রাম ল সেটি দেখব, তো সেটি স্টেটমেন্ট আগে জেনে নিই, তারপর সেটি এক্সপ্লেন করব। তো এই প্যারালেলোগ্রাম ল এর যে স্টেটমেন্ট সেটি হচ্ছে প্যারালেলোগ্রাম ল, ইফ টু ভেক্টরস অ্যাক্টস along two adjacent sides of a parallelogram both pointing away from the common vertex, then the resultant represented by the diagonal of the parallelogram passing through the same common vertex and the same sense as the two vectors. তাহলে সামান্তরিক সূত্র হচ্ছে যখন কোন একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা হবে, তখন ওই কমন বা সাধারণ বিন্দু দিয়ে যে কর্ণ, সেই সামান্তরিকের কর্ণটি দুটি ভেক্টরের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। তাহলে সামান্তরিক সূত্রের স্টেটমেন্ট আমরা দেখলাম, তো এটি কিভাবে এখানে আমরা অ্যাপ্লাই করছি সেটি তাহলে দেখো, এটি হচ্ছে সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল এটি হচ্ছে আমরা এখানে তাহলে যা আগে ধরে নিয়েছিলাম সেরকমই ধরে নিচ্ছি, এটি হচ্ছে এ ভেক্টর এবং এই রকম ডিরেকশনে আছে বি ভেক্টর, যেটার মান হচ্ছে এর থেকে একটু কম। তো এই দুটি বাহু দ্বারা যদি কোনো আমি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এ কে আমরা তুলে এনে এখানে এঁকে নিচ্ছি, তাহলে এটি হচ্ছে এ ভেক্টর। এবং বি ভেক্টরকে যদি এখানে প্লেস করি তাহলে এটি দেখো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা আমরা দুটি ভেক্টরকে প্রকাশ করে ফেলেছি। তো এই ভেক্টর দুটির মধ্যে কোণ আমরা ধরে নিচ্ছি থিটা। এখন তাহলে এই সামান্তরিকটিকে যদি আমরা সম্পূর্ণ করি তাহলে সামান্তরিকটি দেখতে এরকম টাইপের হচ্ছে। তো এই সামান্তরিকের যেটি কর্ণ এবং কর্ণটি কিন্তু এই কমন ভার্টেক্স বা দুটির যে সাধারণ শীর্ষবিন্দু সেটির মধ্যে দিয়ে পাস করেছে, তখন এই কর্ণটি সেম সেন্সেই যদি ডিরেকশন দিই, এটি কিন্তু অপোজিট ডিরেকশনে নিলে হবে না। ভেক্টর দুটি যেমন এখান থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট আছে, তাহলে ডায়াগোনালের ডিরেকশন অ্যাওয়ে ফ্রম দ্য কমন ভার্টেক্স বা সাধারণ বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে, তখন এটি এই ভেক্টর দুটি রেজাল্ট্যান্টকে মানে এবং দিকে প্রকাশ করবে। তো এটির মান আমরা পাবো কিন্তু √r² + b² + 2ab cos θ, এবং ফাই হচ্ছে সি এর সাথে এর অ্যাঙ্গেল, সে ডিরেকশনটা কিন্তু হবে tan ইনভার্স b sin θ বাই a + b cos θ। তো এখন আমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমরা তো এই যে ম্যাগনিটিউড এবং ডিরেকশনের দিক এটা তো ট্রায়াঙ্গেল ফর্মুলা থেকে ডিরাইভ করেছি, তাহলে এখানে কিভাবে ইকুয়াল হচ্ছে? তো এটি দেখো, আমরা এখানে এ কে আবার এখানে রিরাইট করছি, এটি হচ্ছে এ ভেক্টর, এবং বি ভেক্টরকে কিন্তু আমরা প্যারালালি কিন্তু মুভ করতে পারি, তাহলে কিন্তু এর ডিরেকশন বা মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বি ভেক্টর এখানে আছে, আমরা যদি এটাকে প্যারালালি ট্রান্সলেট করে বি ভেক্টরকে এখানে নিয়ে আসি, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু সেই থিটাই থাকছে, তাহলে এটি হচ্ছে থিটা।
এবং এখন যদি এখানে আমরা ট্রায়াঙ্গেল ফর্মুলা বা ট্রায়াঙ্গেল রুল অ্যাপ্লাই করি, তাহলে এই ট্রায়াঙ্গেলকে আমরা কমপ্লিট করছি কিন্তু এই সাইড দিয়ে, এবং সেটি যদি এইভাবে সেম সেন্সে গেছে, আমি যদি অপোজিট সেন্সে সিকে নিই, তাহলে সি দেখো হচ্ছে এই দুটো ত্রিভুজের যে এই দুটো বাহুর যেটা রেজাল্টেন্ট, এবং এটি আমরা আগে ডিরাইভ করলাম এবং এটিকে ফাই ধরেছি, তাহলে এখানেও আমরা অবশ্যই সেম রেজাল্ট পাবো। তাহলে দুটি ভেক্টরকে যদি যোগ করা হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের মান হচ্ছে এটি এবং ডিরেকশন হচ্ছে এটি। এখন দেখব দুটি ভেক্টরের মধ্যে যদি কোণ 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের মান কী হবে। তাহলে ফার্স্ট আমি ধরে নিচ্ছি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, মানে হচ্ছে এইভাবে এ ভেক্টর আছে এবং এইভাবেই বি ভেক্টর আছে, তাহলে তাদের মধ্যে কোণ হচ্ছে দেখছি 0 ডিগ্রি। তাহলে দেখছি এদের যোগফল বা রেজাল্টেন্ট সি ভেক্টরের মান হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি √a প্লাস বি, এটির হোল স্কোয়ার আসছে, তাহলে এটির মানেই হচ্ছে a প্লাস বি, মানে দুটোর যেটা অ্যালজেব্রিক সাম সেটি হচ্ছে দুটোর রেজাল্টেন্ট। এখানে নদী ও বোটের ভেলোসিটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই রেজাল্টেন্ট যোগ হয়ে গেছে। এবার 2 নাম্বার, যদি থিটা ইকুয়ালস টু আমরা এখানে 90 ডিগ্রি নিই, তাহলে দেখতে পাচ্ছি এটার যে মান সেটি হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 0, তাহলে এই টোটাল টার্ম 0 হয়ে যাচ্ছে। তাহলে সি সেটার মান হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পরের লম্বভাবে থাকে, মানে এটি হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি এর সাথে লম্বভাবে বা পারপেন্ডিকুলার থাকে, তাহলে তাদের যে রেজাল্ট্যান্ট সেটি সামান্তরিক সূত্র অনুযায়ী এই ডায়াগোনাল বরাবর হচ্ছে এবং এটার মান হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে ব্যক্তিটির বেগ উত্তর দিকে এবং নদীর বেগ পূর্ব দিকে, তাই রেজাল্ট্যান্ট উত্তর পূর্ব দিকে হয়েছে। এবং 3 নাম্বার, যদি এই ভেক্টরগুলির মধ্যে অ্যাঙ্গেল 180 বা 180 ডিগ্রি হয়, মানে এ ধরে নিচ্ছি এই ডিরেকশনে মুভ করছে এবং বি ধরে নিচ্ছি এই ডিরেকশনে মুভ করছে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 180। তাহলে তাদের দুজনের যোগফলের যে মান সেটি হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। তো cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে, এটা মনে রাখবে, cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে দেখতে পাচ্ছি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এটি হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস বি এটির হোল স্কোয়ার, তাহলে এটি যদি রুট আমি তুলে দিই তাহলে এটা a মাইনাস বি, মানে অ্যালজেব্রিক যে ডিফারেন্স বা সাবট্রাকশনের রুল, তাদের বিয়োগফল, সেটি হচ্ছে এখানকার যোগফল। ঠিক আছে, এবং এখানে যদি আমরা ডিরেকশন দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাই ইকুয়ালস টু tan ইনভার্স বি সাইন থিটা। তাহলে বি সাইন 180 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, তাহলে বি ইন্টু 0 বাই এ প্লাস বি কস থিটা, এটা ইনফিনিটি। তো যাই হোক, তাহলে এটি হচ্ছে tan ইনভার্স 0 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এর সঙ্গে সি এর অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে এই ডিরেকশনই হবে সি এর ডিরেকশন। ঠিক আছে, 0 ডিগ্রিতে। সাইকেল ও বায়ুপ্রবাহের বেগের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাই রেজাল্ট্যান্ট বিয়োগ হয়েছে। আগের দুটো কেসে যদি আমরা ডিরেকশন দেখতে চাই তাহলে থিটা ইকুয়ালস টু যখন 0 ডিগ্রি করেছি তখন tan ফাই ইকুয়ালস টু পাচ্ছি আমরা বি সাইন 0, মানে এটা 0 হয়ে যাচ্ছে, বাই এখানে তাহলে এ প্লাস বি কস থিটা আছে, তাহলে টোটালটাই হয়ে যাচ্ছে 0, তার মানে এটা হয়ে যাচ্ছে ফাই ইকুয়ালস টু 0, মানে এ এই ডিরেকশনে আছে এবং বিও যদি এই ডিরেকশনে থাকে তাহলে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 0, এবং সি রেজাল্টেন্ট ভেক্টরও দেখবো তখন এই ডিরেকশনেই আছে। এবং থিটা ইকুয়ালস টু যখন 90 পেয়েছি তখন ডিরেকশনটা একবার দেখা যাক। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এ ভেক্টর এবং এই ডিরেকশনে এটি হচ্ছে বি ভেক্টর, তাহলে রেজাল্ট্যান্ট এটা কিন্তু হবে এই ডিরেকশনে, এবং সেটি দেখা যাক তার মান কত। তাহলে ফাই ইকুয়ালস টু tan ইনভার্স বি সাইন থিটা, তাহলে বি সাইন 90 ভ্যালু হচ্ছে 1 বাই এ প্লাস বি কস 90 ভ্যালু হচ্ছে 0, তাহলে 0, তাহলে এটি হচ্ছে তখন ফাই ইকুয়ালস টু আমরা পাবো tan ইনভার্স বি বাই এ। তো
তো এটি হচ্ছে এটার যে স্লোপ সেটা হচ্ছে, এটাকে যদি আমি ফাই ধরি তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু বি বাই এ, কিন্তু এটাকে যদি আমরা ফাই ধরি তাহলে তখন ফাই ড্যাশ ধরি তাহলে তখন ট্যান ফাই ড্যাশ ইকুয়ালস টু কিন্তু এ বাই বি হয়ে যাবে। ঠিক আছে, মানে ডাইরেক্ট যেটার সাথে অ্যাঙ্গেল সেটি কিন্তু নিচে থাকবে ডিনোমিনেটরে, আর নিউমারেটরে থাকবে যার সাথে ডাইরেক্ট অ্যাঙ্গেল নেই। আরেকটা লাস্ট কেস থেকে আমরা ক্লাসটা শেষ করব, সেটি হচ্ছে 4 নাম্বার থিটা ইকুয়ালস টু যদি 120 ডিগ্রি হয় তাহলে সি ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 120 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। এটি মনে রাখবে, কস 120 এটার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তাহলে এটি 2 ক্যান্সেল, তাহলে এটি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস এবি। এটি হচ্ছে সি এর মান, মানে দুটি ভেক্টরের রেজাল্ট্যান্ট, এবং সেটির দিক কীরকম হবে, তো ফাই কস টু, মানে রেজাল্ট্যান্ট ভেক্টরে এর সাথে অ্যাঙ্গেল যদি ফাই হয় তাহলে ফাইয়ের ভ্যালু হবে ট্যান ইনভার্স বি সাইন 120 রুট 3/2, এবং এটি হচ্ছে এ প্লাস বি কস 120 হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটি মাইনাস a/2। তাহলে এটি ফাইনালে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স বি রুট 3 এটি যদি এলসিএম নিই 2 তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে, তা 2 ক্যান্সেল, 2a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এটি হচ্ছে ভেক্টর এডিশন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।